আজ আপনাদের মাঝে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে হাজির হয়েছি। আমরা প্রায়ই পুরাতন ফোন থেকে নতুন ফোনে সুইচ করে থাকি, কিন্তু একটা জিনিস নিয়ে খুব ভোগান্তি পোহাতে হয়। সেটা হলো পুরাতন ফোন থেকে নতুন ফোনের ডেটা ট্রান্সফার। আর আজকে আমি সেটা নিয়ে আপনাদের মাঝে এসেছি যে কিভাবে আপনারা পুরাতন ফোন থেকে নতুন ফোনে সুইচ করলে পুরাতন ফোনের সব ডেটা নতুন ফোনে নিয়ে আসবো। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আমরা দুইটা ফোনের মধ্যে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের দুইটা ফোন। আপনারা মনে করতে পারেন যে আমার হাতের বাঁ সাইডেরটা হচ্ছে পুরাতন ফোন আর আমার হাতের ডান সাইডেরটা হচ্ছে নতুন ফোন। এখন আমরা এই দুটো ফোন থেকে, ওল্ড ফোন থেকে নিউ ফোনে একদম সকল ডেটা কিভাবে ট্রান্সফার করব, জাস্ট একটা ক্লিকেই আমরা দুটোর মধ্যেই প্লে স্টোরে ঢুকে যাব। দেন এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করে লিখবো, দুটোর মধ্যেই লিখবো ইজি শেয়ার। দুটোর মধ্যেই ইজি শেয়ার লিখে সার্চ করব। দেন দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় নাম্বার ইজি শেয়ার যে অ্যাপসটা আছে, সেই অ্যাপস দুইটার মধ্যেই ইনস্টল করতে। সো ইনস্টল করে নিই। আমাদের দুইটা ফোনেই অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এখন দুইটা ফোনেই আমরা ওপেন করে দেব। তারপর জয়েন ইজি শেয়ার ইউজ এক্সপিরিয়েন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান। সো এটার মধ্যে টিক মার্ক করে দেব। দেন এগ্রি অপশনে ক্লিক করে দেব। তারপর দেখতে পাচ্ছেন উপরে ফাইল ট্রান্সফার এবং নিচে দেখতে পাচ্ছেন ফোন ক্লোন। সো আমরা এই নিচের ফোন ক্লোন অপশনের উপরে ক্লিক করব দুইটার মধ্যেই। তারপর এখানে দেখেন যে বিষয়টা আছে। সো এটা আপনার হাতে, আমি আগে বলেছিলাম বাঁ সাইডের যে স্মার্টফোনটা সেটা ওল্ড ফোন আর ডান সাইডের যে স্মার্টফোনটা সেটা নিউ ফোন। সো আমরা কি করব, আমরা যেটা আমাদের আগের ফোন সেই ফোনটার মধ্যে আমরা ওল্ড ফোন সিলেক্ট করে দেব। সো আমরা এখান থেকে আগেরটার মধ্যে ওল্ড ফোন সিলেক্ট করে দিচ্ছি। তারপর সেট নাওতে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে লোকেশন অন করে এখান থেকে পারমিশন অ্যালাউ করে দেন এখান থেকে আমরা অ্যালাউ দিয়ে দিচ্ছি। দেন আমরা এখন নিউ ফোনে চলে আসব। নিউ ফোনে কি করব, আমরা যেহেতু আমাদের এটা নিউ ফোন, সো নিচে লেখা আছে দিস ইজ এ নিউ ফোন। সো আমরা এখান থেকে নিউ ফোনে সিলেক্ট করব। দেন এখানে আমাদের সিলেক্ট করতে বলছে অ্যান্ড্রয়েড না অ্যাপেল। সো আমরা এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করব অবশ্যই, যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড ফোন। তারপর এখান থেকে সব অ্যাক্সেস এখানে পারমিশন এখানে অ্যালাউ করে দেব। সব পারমিশন এখান থেকে অন করে দেব। দেন আমরা কি করব, এখান থেকে আমরা যে স্ক্যানারটা চলে আসছে, আমরা ওল্ড ফোনের উপর নিউ ফোনটা এভাবে ধরবো কিউআর স্ক্যানারের উপরে। দেখেন, তারপর দেখেন আমরা যে কিউআর স্ক্যানার দিয়ে স্ক্যান করলাম। দেখেন এখন এখান থেকে আমাদের অ্যালাউ দিতে বলবে। সো আমাদের দেখেন সকল ডেটা এখান থেকে শো হচ্ছে, প্রায় 12 জিবি এখান থেকে আমাদের নতুন ফোনে ট্রান্সফার হতে যাচ্ছে। সো এখান থেকে যদি আমি স্টার্ট ক্লোনিং এ দিয়ে দিই, তারপর এখান থেকে সেট নাওতে দিয়ে দিই, তারপর এখান থেকে অ্যাক্সেস ফাইল ম্যানেজার দিয়ে দিই, তারপর এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু একটু সময় লাগবে, বাট এখানে যাবতীয় যা আছে মানে নতুন ফোন থেকে সব কিছু পুরাতন ফোনে ট্রান্সফার হয়ে যাবে। দেখেন সবকিছু কিন্তু ট্রান্সফার হচ্ছে, একদম টোটালি সব ট্রান্সফার। সো আমরা এখান থেকে স্টপ দিয়ে দিচ্ছি, কারণ আমরা নিতে চাচ্ছি না। সো আপনাদের জাস্ট এই প্রসেসটা আমি জাস্ট আপনাদের দেখাইলাম। সো আপনারা যদি এখন নতুন ফোনে সুইচ করলে আপনাদের পুরাতন ফোনে যে যে ফাইল আছে, তারপর যে যে ডেটা আছে, সব এইভাবে অ্যাপস নামিয়ে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনারা কিন্তু সকল ডেটা ট্রান্সফার করে ফেলতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।